ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য মেলা বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। এটি একটি তোমাদের ক্ষেত্রে এর সাজেশন হতে চলেছে, কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে খনিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুয়ের দিকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল কোথায়? উত্তর হবে সিন্ধু নদ তট, সময় হচ্ছে সন্ধ্যা। ডিমের ডালনার বেজে গেল কটা? উত্তর হবে 12টা। অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন, বইটি হলো মেঘনাদ বধ কাব্য অর্থাৎ মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পাশে তারকা চিহ্ন দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ওই উত্তর প্রশ্ন এগুলো একটু দেখার সময় তারকা চিহ্নগুলো গুরুত্ব বেশি করে দেবে। পরবর্তী প্রশ্ন, আরব জাতির সঙ্গে সংগ্রাম হয়েছিল কাদের? উত্তর হবে মুরদের। 6 থেকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল, কাল বলতে কি সময়, সময় কখন ছিল? উত্তর হবে সন্ধ্যার সময়। তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ শূন্যস্থানে বসবে? উত্তর হবে জখম। সবুজ জামা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হলো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। সাধু থেকে সাউদ হলো কোন ধ্বনি পরিবর্তনের নাম? উত্তর হবে অপিনিহিতি। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সাধু থেকে সাউদ ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে এখানে? উত্তর হবে অপিনিহিতি। ব্যাকরণের দল শব্দটির অর্থ কি? উত্তর হবে অক্ষর। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের ধ্বনি পরিবর্তন হলে তাকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় প্রগত স্বরসঙ্গতি। তাহারে বাদ দিয়েও দেখি কি দেখা যায়? বিশ্বভুবন মস্ত ডাগর। সে ব্যক্তি শত্রু হইলেও ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে অনুমাত্র অনাদর বা বিদ্বেষ প্রদর্শন করে না। আর সবার উপরে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি দেশ শাসন করছে। 15 থেকে প্রশ্ন, কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন 3রা নভেম্বর 1864 খ্রিস্টাব্দে। 16 থেকে প্রশ্ন, প্রাবৃটে শব্দের অর্থ কি? উত্তর হবে বর্ষাকাল। মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গে মেঘনাদকে বধ করা হয়েছে? উত্তর হবে 6ষ্ঠ স্বর্গে। পরবাসী শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে প্রযুক্ত হয়েছে? উত্তর হবে প্রবাসী থেকে পরবাসী। এখানে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগমের প্রয়োগ রয়েছে। চন্দ্রগুপ্ত শব্দটির দল বিশ্লেষণ করলে হবে চন্দ্রগুপ্ত, 4টি দল। বিপ্রকর্ষের বিপরীত প্রক্রিয়া হলো মধ্য স্বরলোপ। ব্যাকরণ শব্দটিতে কয়টি দল আছে? ব্যাকরণ 3টি দল আছে। প্রবাদগুলি প্রধানত কোন সুপ্রাচীন পরম্পরার চিহ্ন বহন করে? উত্তর হবে মৌখিক। ভালো মন্দ যাই আসুক ড্যাশ লও সহজে। উত্তর হবে সত্যের লও সহজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেঞ্চ থেকে বেঞ্চি, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? উত্তর হবে অন্তঃস্বরাগম। এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে। রাজহাঁসের ডিম আনতে গেছিল কে? উত্তর হবে প্যালা। পরবর্তী প্রশ্ন, রত্ন গ্রেটার দেন রতন, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? উত্তর হবে মধ্য স্বরাগমের নিয়ম কাজ করেছে। এরপরে পরবর্তী প্রশ্ন 87 দাগে, চন্দ্রগুপ্ত কোথাকার রাজপুত্র ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মগধের রাজপুত্র ছিলেন। উভয় সেনাপতির কথোপকথন হইতেছিল। উভয় সেনাপতি হলেন কে কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে মুর সেনাপতি এবং আরব সেনাপতি। 29 থেকে প্রশ্ন, চতুর চড়ুই বাসা বাঁধে কোথায়? বাসা বাঁধে। উত্তর হবে চতুর চড়ুই কবির ঘরে বাসা বাঁধে, অর্থাৎ কবি বলতে এখানে তারাপদ রায়ের ঘরে বাসা বাঁধে। চড়ুই পাখিটির বাসায় ফেরার সময় হলো সন্ধ্যাবেলায়।
একটি চড়ুই পাখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। পথ চলতি রচনায় উল্লিখিত মাসিক পত্রিকাটির নাম কি? উত্তর হবে প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, লেখকের দুই পাঠান সহযাত্রী কোন ভাষায় কথা বলছিল? লেখকের দুই পাঠান সহযাত্রী পশতু ভাষায় কথা বলছিল। পরবর্তী প্রশ্ন, খুসাল খাঁ খট্ট কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে আওরঙ্গজেবের সমসাময়িক আফগানিস্তানের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন খুসাল খাঁ খট্টক। তিনি গজল রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, খুসাল খাঁ খট্টক কোন গান রচনার জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হবে গজল রচনা করার জন্য বিখ্যাত ছিলেন। বৃদ্ধ আগা সাহেবের ডেরা কোথায় ছিল? উত্তর হবে বর্তমান বাংলাদেশের পটুয়াখালী বন্দরের কাছাকাছি জায়গায়, পটুয়াখালীতে। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কোনটি? উত্তর হবে ফার্সি। পশতু কাদের ভাষা? অল্প শিক্ষিত কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো পশতু। 39 থেকে প্রশ্ন, পথ চলতি গল্পের ব্যাপারটা খুব সম্ভবত ঘটেছিল কবে ঘটেছিল? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দের শীতকালে। পরবর্তী প্রশ্ন, পথ চলতি রচনায় লেখক কোথা থেকে ফিরছিলেন? শ্বশুরালয় গয়া থেকে কলকাতায় ফিরছিলেন। কোন ট্রেনে ফিরছিলেন? উত্তর হবে দেহরাদুন এক্সপ্রেস ট্রেনে করে ফিরছিলেন। আলেম শব্দের অর্থ কি? উত্তর হবে আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি বা যিনি সব কিছু জানেন বা সর্বজ্ঞ ব্যক্তি। চুপি চুপি আসে জল খায় নদীর কিনারে, কে জল খায়? উত্তর হবে হরিণ। নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি, কবি কি দেখেছেন? বন্য ময়ূর এবং তার কত্থক নৃত্যশৈলী। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কত্থকের মতো নাচের ভঙ্গি। 44 থেকে প্রশ্ন, রামায়ণে বর্ণিত সিন্ধুমুনি কার হাতে তীরবিদ্ধ হয়েছিলেন? উত্তর হবে দশরথের হাতে। পরবাসী কবিতাটিতে পরবাসী কে? উত্তর হবে স্বয়ং কবি বিষ্ণুদে এবং কবির মতন সব প্রকৃতিপ্রেমিক মানুষ পরবাসী। পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এঁকে বেঁকে চলে। মধুসূদন দত্ত কাকে প্রিয় পুরাতন বন্ধু বলেছেন? গৌরদাস বসাককে। মধুসূদন দত্ত কাকে দ্বিতীয় চিঠি লিখেছিলেন? উত্তর হবে গৌরদাস বসাককে দ্বিতীয় চিঠি লিখেছিলেন। রাজনারায়ণ বসুকে পত্রলেখক কোন আবেদন জানিয়েছিলেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তৃতীয় চিঠিটি কাকে লেখা হয়েছিল? উত্তর হবে পত্রলেখক শ্রী মধুসূদন দত্ত, অর্থাৎ পত্রলেখক মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য সম্পর্কে নিরপেক্ষ ও ব্যক্তিগত মতামত জানাতে রাজনারায়ণ বসুকে আবেদন জানিয়েছেন। মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবি বলে আখ্যা দিয়েছেন? উত্তর হবে রাজনারায়ণ বসুকে লেখা চিঠিটিতে মিল্টনকে স্বর্গীয় কবি বলে তিনি আখ্যা দিয়েছিলেন। এরপরে 51 দাগে প্রশ্ন, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্য? উত্তর হবে মেঘনাদবধ কাব্য। মধুসূদন দত্ত রচিত 3টি চিঠির তর্জমা করেছেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সুশীল রায়। পরবর্তী প্রশ্ন, বাঘের বিক্রম সম মাঘের হিমানী উক্তিটির মূল রচয়িতাকে? উত্তর হবে রায় গুণাকর ভারতচন্দ্র রায়, অর্থাৎ ভারতচন্দ্র রায়ের লেখা এটি। মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? ফার্সি। আবার বলছি, মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? উত্তর হবে ফরাসি, ইতালি ভাষা, জার্মান ভাষা রপ্ত করার ইচ্ছাও তার ছিল। হে প্রিয় বন্ধু, মধুসূদন দত্তের প্রিয় বন্ধু কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবুজ জামা কথাটির অর্থ কি? উত্তর হবে নিজের অস্তিত্বের মধ্যে প্রকৃতিকে মিশিয়ে রাখা। তোতাই কি কি করবে না? তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। তোতাই কোন খেলা পছন্দ করে? গাছের মাঝে সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকাই তার প্রিয় খেলা, এই খেলা সে পছন্দ করে। তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোতাই সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে আর টুপটাপ করে বা টুপ করে তার কলের উপর ঝরে পড়বে 1, 2, 3টে লাল নীল ফুল। তোতাই ও আ ক খ পড়বে না কেন? কারণ সে
গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যেই থাকতে চায়, সেই জন্য অ আ ক খ পড়বে না। তোতাই স্কুলে যাবে না, তাহলে কি করবে? তোতাই গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতিতে মিশে খেলায় মেতে থাকবে। কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে? তোতাই যখন গাছেদের মতো সবুজ জামা পরবে তখন তার ডালে প্রজাপতি বসবে। পরবর্তী প্রশ্ন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? তোতাই বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়, তাই তার সবুজ জামা চাই। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? উত্তর হবে প্রজাপতি বা প্রজাপতির মতো রঙিন পতঙ্গ পছন্দ করে। সবুজ জামা আসলে কি? উত্তর হবে গাছেদের সবুজ জামা। আবার বলছি, গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্যকারী, তেমনি তোতাই বাবুর সবুজ জামা হলো তার প্রাণ শক্তির প্রতীক। সবুজ জামা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে উলু খড়ের কবিতা। চোখের পলকে কাঁঠাল গাছের মাথায় চড়ে বসলো কারা? উত্তর হবে বনভোজনে। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল? বাঁদরের দল বা বানরগুলো। দ্রাক্ষা ফলের অপর নাম কি? উত্তর হবে আঙ্গুর। বনভোজনের 4টা বাজলো কিসে? খিচুড়ি তৈরির চাল ডাল বানরগুলো খেয়ে ফেলায় বনভোজন পণ্ড হয়। এতে কেবলা এমন কথা ঘোষণা করে যে বনভোজনের 4টা বাজলো। পরবর্তী প্রশ্ন, 70-এর দাগে পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় কে? উত্তর হবে পেলারাম বা পেলা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম কি ছিল? উত্তর হবে টেনিদা। বনভোজনের উদ্যোক্তা কারা? টেনিদা, হাবুল সেন, ক্যাবলা এবং পেলা বনভোজনের উদ্যোগ নিয়েছিল এরা। টেনিদা চরিত্রের স্রষ্টাকে? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় হলেন টেনিদা চরিত্রের স্রষ্টা। এরপরে আমরা পটল ডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না, অর্থাৎ আমরা পটল ডাঙ্গার ছেলে কিছুতেই ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে ঘাবড়াই না। রাজহাঁসের ডিমের জন্য ভন্টাকে কি খাওয়াতে হয়েছিল? উত্তর হবে পাঁঠার ঘুগনি এবং ফুলুরি খাওয়াতে হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।